তো হে গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন কিছু খুঁজে পাচ্ছি না, ঠিক আছে। তো এখন আমার ঠাম্মা রয়েছে বাইরে বসে, ঠিক আছে। আমার ঠাম্মার সঙ্গে ছোট্ট একটা প্র্যাঙ্ক করবো, ঠিক আছে। বাড়িতে এখন ঠাম্মার মাটা হয়তো কেউ নেই, ঠিক আছে। তো কী প্র্যাঙ্ক করবো সেটা দেখাচ্ছি। এরকম ওর হাতে পুড়ে গেছে, ঠিক আছে। রিয়েল কিন্তু না সেটা, হ্যাঁ। মানে যেহেতু ওই ফেভিকল আটাতে দেখি মানে ফোনে দেখলাম, মানে ইনস্টাতে এখন মানে সবাই দেখি করছে, তো আমি একটু করলাম। যে ঠাম্মার বলবো, ঠাম্মা দেখো আমার হাতে কী হয়েছে। তো চলো ডাইরেক্ট চলো ঠাম্মার কাছে যাওয়া যাক, ঠিক আছে। দেখে ঠাম্মার রিয়াকশানটা কী হয়, তো চলো দেখতে থাকতে। এরকম রয়েছে, তো চলো ঠাম্মার কাছে আমার জেঠি এসছে, ঠিক আছে। আবার দেখি কী হয়। আমার ঠাম্মা বাইরে, ও ঠাম্মা হাতে কি হয়েছে? ঠাম্মা হাতে কি হয়েছে ঠাম্মা? এই দেখো, কি এই দেখো হাতে কিরম হচ্ছে। কি হয়েছে? জানি কিরা, এই দেখো। হ্যাঁ, হ্যাঁ, এই দেখো হাতে কিরম হয়েছে। কি লাগিয়েছে? তুই হাতে কি ধন লাগিয়েছ? না না, এই দেখো কি হয়েছে। এই দেখ বলছি ঠুলা উঠে। হাত আগে দেখলাম ভালো, আর এখন তুই ঘর লেগিয়ে আসছে আটা। ই মা দেখো তুমি কিরম লাগছে। ই মা কিরম হয়ে গেছে হাতটা। দেখি ওর ফোনে বাচ্চা এলাম। আর ঠামার গালাগালি দেখিস তো। শুনে শুনে তো ছাল উঠে যাবে নি। ই মা ঠুলা উঠছে হাতে, ঠুলা উঠছে হাতে। তোর লেগেছিস কেন? ছোলা ব্যথা। खत्म बाय बाय टाटा गुड बाय गया। ঠুলা উঠেছে হাতে। দেখতেই পেলে, ঠিক আছে, কেমন রিয়াকশান, মানে বুঝতে পেরে গেছে। আর সেই লেভেলের আমার ঠাম্মা খিস্তি দেয়, বিশ্বাস করো। মানে আমি তো শুনি, আজকে তোমরাও শুনলে, ঠিক আছে। আমার ঠাম্মা সেই লেভেলের খিস্তি দেয়। তো ভিডিওটা এইটুকুই। আর এখন ব্লগ দিতে পারছি না, কারণ হচ্ছে মানে কোনো কন্টেন্ট পাচ্ছি না, আর বাড়ি থেকে কোথাও বেরোচ্ছি না তেমনভাবে। আর ফানি ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে, এখন মানে কিছু প্রবলেমের জন্য এখন কিছু করছি না, ঠিক আছে। তো সাথে থাকো, পাশে থাকো, আর গঙ্গার নন্দিতার ভিডিও দেখতে থাকো।